যে 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু অনেক কিছু জিনিসে কিন্তু বদলাव আসছে সরকারের তরফ থেকে। অনেক মানে অবশ্য 7 থেকে 8 খানা অবশ্য নতুন রুলস, নতুন অবশ্য আপডেট আসছে। সে সমস্ত কাজ কিন্তু আপনাদের জানা দরকার আর কাজ করাও দরকার। ওকে, 1 জানুয়ারির আগে কোন কাজটা আপনাদের করতে হবে, না হলে বিপদে পড়বেন। 1 জানুয়ারির পরে কোন কোন সরকারের নতুন নতুন অবশ্য আপডেট আসছে, মানে 7 থেকে 8 ইয়া 9 খানা অবশ্য নতুন কিন্তু আপডেট এসছে 1 জানুয়ারি থেকে। কিন্তু ওই জিনিস কিন্তু জানা আপনাদের সবাই কিন্তু জরুরি। ওকে, চাই অবশ্য ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে, রেশন কার্ড থেকে শুরু করে, প্যান কার্ড থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে, এমনই অবশ্য 7 থেকে 8 খানা যে নতুন যে আপডেট এসছে, আর সেই সমস্ত আপডেট কিন্তু আপনাদের প্রত্যেককে কিন্তু অবশ্য জানা দরকার। ওকে, আর না হলে কিন্তু বিপদে অবশ্যই পড়ে যাবেন। কোন কোন জিনিস এই 7 থেকে যে 8 খানা যে নতুন যে অবশ্য আপডেট এসছে 1 জানুয়ারি থেকে যে লাগু হচ্ছে, 2026 থেকে যে লাগু হচ্ছে, কোন কোন জিনিস বিস্তারিত ভিডিওর মধ্যে ডিসকাস করে ভিডিও প্রত্যেককে শেয়ার করে দেবেন। তো চলুন, ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল রুলস। কি রুলস অফ ফাইন্যান্সিয়াল রুলস দেখতে পাচ্ছেন, আগামী বছরের প্রথম দিন থেকেই বদলে যাবে অবশ্য অনেক আর্থিক নিয়ম। সেক্ষেত্রে কিন্তু আপনার উপরও পড়তে পারে প্রভাব। আগামী বছর 2026 থেকে কিন্তু প্রথম দিন থেকে কিন্তু বদলে যাবে আর্থিক নিয়ম। আর্থিক নিয়ম কিন্তু বদলে যাবে। সেক্ষেত্রে আপনাদের পকেটে পড়তে পারে কিন্তু প্রভাব কিন্তু অবশ্য আসতে পারে। কোন কোন জিনিসে কী কী জিনিসে অবশ্য প্রভাব আসবে অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবো। ফার্স্ট দেখতে পাচ্ছেন কোন কোন প্রকল্পের নিয়ম বদল। কোন কোন প্রকল্পে অবশ্য নিয়ম নতুন অবশ্য নিয়ম আসছে বা নিয়ম বদল আসছে কোন কোন প্রকল্পে দেখতে পাচ্ছেন। নতুন বছর শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং 2026 সালের থেকে ব্যাংকিং, কর, রেশন কার্ড, কৃষক বন্ধু সমস্ত জিনিসে কিন্তু বদলাব কিন্তু অবশ্যই আসতে চলেছে। দেখতে পাচ্ছেন কী কী আসছে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন। 2026 থেকে শুরু হতে চলেছে ব্যাংকিং, কর, রেশন কার্ড, কৃষক বন্ধু প্রকল্প, গ্যাসের দাম, ডিজিটাল পেমেন্ট, সরকারি কর্মচারীদের বেতন, অনেক সুবিধা সম্পর্কিত নতুন কার্যকর কিন্তু হতে চলেছে 2026 থেকে। ওকে, এই প্রত্যেক ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব। ওকে, এখানে কি বলছে, কেন প্রভাব পড়বে এতে, এই সমস্ত জিনিসে কেন অবশ্য প্রভাব পড়তে চলেছে। ওকে, এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট, সুবিধা এবং ভবিষ্যতের পরিকল্পনার উপর প্রভাব ফেলবে। ওকে, তো কৃষক, কর্মজীবী, পেশাদার, বয়স্ক, পেনশনভোগী বা মধ্যবিত্ত পরিবারের সবার জন্যই 1 জানুয়ারি 2026 থেকে কী কী পরিবর্তন হতে চলেছে তা জানা জরুরি। জাতি অবশ্য সময় মতো উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। তাই আসুন নতুন বছরের সাথে প্রত্যাশিত প্রধান পরিবর্তনগুলি এবং যেগুলি কিভাবে আপনাকে উপকৃত বা প্রভাবিত করবে তা ডিটেলসে কিন্তু জানকারি নেব। ওকে, ফার্স্ট কি দেখতে পাচ্ছেন, ফার্স্ট হচ্ছে এই নিয়মগুলি 1 জানুয়ারি 2026 থেকে পরিবর্তিত হবে। কী হবে, এই নিয়মগুলি, যে সমস্ত নিয়মগুলি অবস্থা পাবেন 1 জানুয়ারি থেকে কিন্তু লাগু হতে চলেছে। ফার্স্ট হচ্ছে নতুন রেশন কার্ডের নিয়ম। মানে আপনার কাছে যদি অবশ্য রেশন কার্ড যদি থাকে তাহলে কিন্তু নতুন রেশন কার্ডে কিন্তু নিয়মে পরিবর্তন আসতে চলেছে। কি পরিবর্তন আসতে চলেছে, 2026 সাল থেকে রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। 2026 সাল থেকে কী করা হবে, রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। কোন প্রক্রিয়া, রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে। রেশন কার্ডের জন্য কিন্তু যে আবেদন করতে চাইছে অনলাইন আবেদন কিন্তু এখন চালু করা হয়েছে। ওকে, আর কি, এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য স্বস্তি দেবে। মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না এবং তারা ঘরে বসেই আবেদন করতে পারে। রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু ঘরে বসে আপনি সমস্ত কাজ করতে পারবেন। এমনকি সরকারি অফিসে আপনি যেতে হবে না, তারা বাড়িতে বসে কিন্তু সমস্ত রেশন কার্ডে কিন্তু ডিটেলস কিন্তু আবেদন করতে পারবে। আপনি জানেন বাড়িতে বসে কিন্তু রেশন কার্ডে সমস্ত কাজ আপনি আবেদন থেকে শুরু করে কারেকশন থেকে শুরু করে নাম পরিবর্তন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনার পরিবার অবশ্য অ্যাড থেকে শুরু করে সমস্ত কিছু রেশন কার্ডে আপনি বাড়িতে বসে কিন্তু করতে পারবেন যদি প্রসেস জানা থাকে। ওকে, নেক্সট কি আপডেট, কৃষকদের জন্য বড় পরিবর্তন। যারা অবশ্য কৃষক, যারা অবশ্য চাষবাস করে কৃষক, ওদের জন্য বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে। কি পরিবর্তন, নতুন বছরে কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্য কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি উত্তরপ্রদেশ সহ কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু কৃষক আইডি কিন্তু বাধ্যতা করা হয়েছে। কৃষক আইডি পেয়েই কিন্তু অনেক সুবিধা কিন্তু সবাই কিন্তু কৃষকরা কিন্তু পাচ্ছে। কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কিস্তিতে আটকে যেতে পারে। আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু পিএম কিষাণ কিন্তু টাকা কিন্তু অবশ্য আপনি কিন্তু পান। ওকে, এই পিএম কিষাণ টাকা কিন্তু আপনি যদি পেতে চান তাহলে কিন্তু আপনি কৃষক আইডি কিন্তু অবশ্য আপনাকে বানাতে হবে, না হলে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি কিন্তু টাকা আটকে যেতে পারে। ক্লিয়ার, আর কি বলছে, অবশ্য ফসল বীমা প্রকল্পে বড় পরিবর্তন আনা হয়েছে। অনেক ব্যক্তি কিন্তু ফসল বীমা প্রকল্পে কিন্তু পয়সা অবশ্যই পেয়ে থাকে। খারিফ 2026 থেকে বন্যপ্রাণীদের ফসল ক্ষতিকর বীমার আওতায় অন্তর্ভুক্ত করা হবে। যে কোনো ক্ষতির বিষয় 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। আপনারা যদি খারিফ ফসলে যদি কোনো রকম বন্যপ্রাণী ফসলে যদি কোনো ক্ষতি করে সেটা অবশ্য হিসাব আওতায় কিন্তু অন্তর্ভুক্ত করা হবে
এমনকি যে কোনো ক্ষতির বিষয়ে 72 ঘন্টার মধ্যে আপনাকে রিপোর্ট অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। এই একটা নতুন অবশ্য আপডেট এসছে কৃষক বন্ধু বা কৃষক পিএম কিষাণ আপডেট। নেক্সট কী হচ্ছে ব্যাংকিং ও আয়করের নিয়ম। যারা অবশ্য ব্যাংকে যে কোনো অবশ্য খাতা আছে, যে কোনো অবশ্য ব্যাংকের অবশ্য পাসবই আছে, তাদের জন্য অবশ্য আয়করের জন্য অবশ্য বিশাল বড় নিয়ম আসছে। কী এমন নিয়ম আসছে? 2026 সালে অনেক ব্যাংকিং আয়কর নিয়মে পরিবর্তন আসতে পারে। আয়কর রিটার্ন আইটিআর ফর্মগুলি সংশোধন করা হতে পারে, যার জন্য আরও ডেটা ভিত্তিক তথ্যের প্রয়োজন হবে। ওকে, ক্রেডিট স্কোর আপডেটের নিয়ম। এপ্রিল 2026 থেকে ক্রেডিট স্কোর আগের 15 দিনের পরিবর্তে মাত্র 7 দিনের মধ্যে আপডেট করা হবে। এনি যাদের ক্রেডিট স্কোর ছিল আগে 15 দিন ছিল, ওটাকে আপডেট করে কিন্তু 7 দিনের মধ্যে আপডেট করতে হবে। এ আছে এসবিআই এবং অন্যান্য ব্যাংকগুলির ঋণের সুদের হার এবং ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করছে, যার প্রভাব কিন্তু 2026 সালে কিন্তু দেখা যাবে। ক্লিয়ার? তারপরে কি হচ্ছে? সরকারি স্কুলের ডিজিটাল উপস্থিতি। প্রত্যেক কিন্তু স্কুল, যারা স্কুলে পড়াশোনা করছেন বা সরকারি যে সমস্ত স্কুলগুলো আছে ওদের ডিজিটাল কিন্তু উপস্থিতি, ডিজিটাল কোনো সিস্টেম কিন্তু নিয়ে আসতে হচ্ছে। কী সিস্টেম সেটা কিন্তু পরিষ্কার করে জানবো। অনেক রাজ্যে 2026 সাল থেকে সরকারি স্কুলগুলিতে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং ব্যবস্থা চালু করবে। ইনি 2026 সাল থেকে কিন্তু সরকারি যে স্কুলগুলো আছে ট্যাবলেটের মাধ্যম থেকে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং ব্যবস্থা কিন্তু চালু করবে। এটি শিক্ষকদের উপস্থিতির উপর আরও ভালোভাবে নজরদারি করতে পারে এবং পুরো ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে সাহায্য করবে। ভালোভাবে স্বচ্ছ করতে কিন্তু সাহায্য করবে। এতে কী হবে? যে ট্যাবলেটের যে মাধ্যমে যে ট্র্যাকিং সিস্টেম যে আসছে, কতজন স্টুডেন্ট অবস্থা উপস্থিত হচ্ছে, কোন স্টুডেন্ট কী করছে, কোন আসছে কি আসছে না, পড়াশোনা করছে কি, ওর ট্যাবলেটের মাধ্যমে কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে ট্র্যাকিং সিস্টেম করবে। ওর একটা ব্যক্তিগত একটা আইডি থাকবে, সেটা কিন্তু নিয়ে আসছে 2026 সাল থেকে প্রত্যেক সরকারি স্কুলে কিন্তু নিয়ে আসছে। প্রত্যেক স্টুডেন্টের কাছে কিন্তু এটা থাকবে। ওতে কিন্তু প্রত্যেক স্টুডেন্ট কিন্তু পড়াশোনার প্রতি ধ্যান দেবে, ভালো ফোকাস রাখবে। এই সমস্ত নজরদারি কিন্তু সরকার তরফ থেকে নিয়ে আসছে। ক্লিয়ার? নেক্সট কি আপডেট হচ্ছে? সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়ম আর কানুন। ওকে, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুন কী আসছে? যারা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করছেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, কোনো নানান অবশ্য অ্যাপ আপনারা ইউজ করছেন, ওতেও কিন্তু নিষেধাজ্ঞা বা নিয়ম কিন্তু কানুন কিন্তু নিয়ে আসছে ভারত সরকার। কী নিয়ে আসছে? সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুনে ক্রমশ কঠোর হচ্ছে। ওকে, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলির মতো এখন 16 বছরের কম বয়স শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার উপর কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হয়েছে। ক্লিয়ার? সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুন ক্রমশ কঠোর হচ্ছে। অস্ট্রেলিয়া আর মালয়েশিয়াতে যে দেশগুলি যে আছে, ওতে কিন্তু 16 বছর বয়সে যে সমস্ত কম যে বাচ্চাগুলো অবশ্য আছে, 16 বছর বয়সের কম, ওকে, ওতে সোশ্যাল মিডিয়ার উপর কঠোর কী করেছে? কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হয়েছে। কোথায়? অস্ট্রেলিয়া আর মালয়েশিয়ায় 16 বছর বয়সের নিচে বয়সের ছেলে মেয়েদের। ওকে, এতে কি হবে? এতে ভবিষ্যতে ভারতীয় একই ধরনের নিয়মকানুন দেখা যেতে পারে। ভারতে কিন্তু এই সিস্টেম কিন্তু চালু হতে পারে। একই রকম নিয়মকানুন কিন্তু ভারতে অবশ্য আসতে চলেছে 2026 থেকে, যাতে 16 বছরের নিচে যে সমস্ত বাচ্চাগুলো আছে, যদিও ওরা কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করে বা সোশ্যাল মিডিয়া কোনো যদি আইডি থাকে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তাহলে কিন্তু জরিমানা অবশ্যই দিতে হবে। আর অবশ্যই কিন্তু ওর পরিবারে কোনো প্রবলেম হতে পারে, সেটা নিয়ে কিন্তু নিয়মকানুন কিন্তু আসতে চলেছে। প্রত্যেক কান্ট্রিতে কিন্তু নিয়মকানুন নিয়ে আসছে, মালয়েশিয়াতে, অস্ট্রেলিয়াতে নিয়ে আসছে। আস্তে আস্তে করে আমাদের ভারতেও কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু নিয়মকানুন আসবে। কাদের আসবে? 16 বছরের নিচে যে সমস্ত বাচ্চাগুলো আছে, ওদের কিন্তু মোবাইল দেখা বা সোশ্যাল মিডিয়া ইউজ করা বারণ করবে। ওদের জন্য কোনো নিয়মকানুন নিয়ে আসছে। ক্লিয়ার? তারপর কি আসছে? এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। যারা অবশ্য বাড়িতে এলপিজি ইউজ করছেন, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এখানে কি হচ্ছে? প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়েছিল। সিলিন্ডার প্রতি কিন্তু 10 টাকা কিন্তু কমানো হয়েছিল। 1 জানুয়ারি 2026 থেকে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দামও কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে, যা সাধারণ পরিবারগুলো স্বস্তি দিতে পারে। 1 জানুয়ারি থেকে কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমানো হতে পারে। আশা করা হচ্ছে সাধারণ পরিবারগুলো কিন্তু স্বস্তি পেতে পারে 1 জানুয়ারি থেকে। কিন্তু নতুন বছরে নতুন অবশ্য খুশির খবর কিন্তু আসতে চলেছে সিলিন্ডার প্রতি। ওকে, নেক্সট আপডেট দেখতে পাচ্ছেন অষ্টম বেতন কমিশন। অষ্টম বেতন অবশ্য কমিশন কি আসছে? যে এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে চলেছে। যারা অবশ্য কেন্দ্রীয় সরকারি চাকরি যারা অবশ্য করছেন, ওদের জন্য সুখবর। আশা করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা হবে। ঘোষণাটি বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধা ও বকেয়া পেতে পারেন। ফিডব্যাক ফ্যাক্টরের পরিবর্তন কারণে মূল বেতন এবং পেনশনে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব হতে। যারা অবশ্য কেন্দ্রীয় সরকার অবশ্য কাজ করছেন, সরকারি চাকরি করছেন, ওদের জন্য অবশ্য পেনশন থেকে শুরু করে বেতন থেকে শুরু করে বাড়ানো হতে পারে, বৃদ্ধি হতে পারে। 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু কার্যকর হবে। ওকে, নেক্সট আপডেট কি আসছে?
সিএনজি পিএনজির দাম কমবে। সিএনজি আর পিএনজি, সিএনজি গ্যাস আর পিএনজি গ্যাসে কিন্তু দাম কমতে চলেছে। কি কমবে? কেন্দ্র সরকারের 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা হতে যাওয়া কর পরিবর্তনগুলি বাস্তবায়ন করেছে। জোরিং সিস্টেম পরিবর্তনের ফলে সিএনজি ও পিএনজির দাম কমতে পারে। এটি যানবাহন মালিক ও গ্যাসতত্ত্ব গ্যাস ব্যবহারকারীদের স্বস্তি দেবে। যারা সিএনজি গাড়ি চালান, পিএনজি গাড়ি চালান, পিএনজি সিএনজি অবস্থা ইউজ করছেন, ওদের জন্য অবশ্য বিশাল বড় খুশির খবর। দাম কিন্তু কমবে 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু এটা কিন্তু কার্যকর হতে চলেছে। ওকে, নেক্সট আপডেট কি হচ্ছে? রিয়েল এস্টেট বিনিয়োগ করা সহজ হবে। যারা রিয়েল এস্টেট যারা অবশ্য বিজনেস করছেন ওদের কিন্তু সহজ হতে চলেছে। ওকে, 1 জানুয়ারি 2026 থেকে মিউচুয়াল ফান্ডগুলো দ্বারা আইআরটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইকুইটি হিসাবে গণ্য হবে। এতে রিয়েল এস্টেট ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। ছোট্ট বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ক্লিয়ার? সবথেকে ইম্পর্টেন্ট যে অবশ্য আপডেট হচ্ছে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক আবশ্যক। নেক্সট পয়েন্ট, প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক আবশ্যক। অবশ্যই কিন্তু বিশাল বড় কিন্তু আপডেট, এটা আপনাদের জানা কিন্তু খুব জরুরি। প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করা আবশ্যক। ওকে, এতে অবশ্য কী বলছে? এতে অবশ্য বলছি যে আপনি যদি 1 জানুয়ারি 2026 মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে ব্যাংক লেনদেন, আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেনের সমস্যা হতে পারে। আপনি যদি 1 জানুয়ারি 2026 মধ্যে আপনার প্যান কার্ডের আধার কার্ডের লিঙ্ক যদি না করান তাহলে আপনার প্যান কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। এর ফলে আপনি ব্যাংকের যাবতীয় রিটার্নস, আয়কর রিটার্নস, অন্যান্য আর্থিক লেনদেনের সমস্যা হতে পারে। 1 জানুয়ারি 2026 মধ্যে আপনাকে 31 ডিসেম্বর 2025 মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা আপডেট করানো অবশ্য বাধ্যতামূলক। যদি অবশ্য না করে থাকেন 1 জানুয়ারি 2026 পর থেকে আপনার প্যান কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে। ওকে, তো অবশ্যই কিন্তু যারা প্যান কার্ডকে লিঙ্ক করানি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নেবেন 31 ডিসেম্বর 2025 আগে। 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু আপনার প্যান কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ওকে, এ ছিল অবশ্য 7 থেকে 8 আর 9খানা বড় বড় আপডেট। ভিডিও প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, নাহলে অবশ্যই কিন্তু প্রবলেম পড়বেন। অনেকজনে অবশ্য আধার কার্ড প্যান কার্ডে সমস্যা ঠিক করে নিতে পারে। অনেকজন রেশন কার্ডে যে আপডেট এসছে, গ্যাস সিলিন্ডার যে অবশ্য আপডেট এসছে, সোশ্যাল মিডিয়া নিয়ে যে অবশ্য আপডেট এসছে, প্রত্যেক ব্যক্তি কিন্তু জানা দরকার, নাহলে কিন্তু প্রবলেম হতেই পারে। তো ভিডিও প্রত্যেক ব্যক্তি শেয়ার অবশ্যই করে দেবেন। যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।